হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ওয়ার্লপুল ডবল ডোর ফ্রিজটা চলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না। তো আমরা স্টেপ বাই স্টেপ চেক করব এবং কি হয়েছে না হয়েছে সেটা ভিডিওর মাধ্যমে দেখব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার পেতে অসুবিধা না হয়। আমরা প্রথমত একটা বোর্ড নিয়ে নিয়েছি এবং প্রথম আমরা ফ্রিজটাকে চালিয়ে দেখব। তো আমরা ফ্রিজের যে টপ আছে সেটা আমরা বোর্ডে দিয়ে দিচ্ছি। আমরা বোর্ডে দিয়ে দেব, দিয়ে সুইচ অন করে দেখব। সুইচ অন করে দিলাম। আমাদের কম্প্রেসার চলছে না, কিন্তু ভিতরে আপনার ফ্যান মোটর চলছে। তো আমরা রিলে ওএলপিতে লাইন যাচ্ছে কিনা সেটাও একটু চেক করে নেব টেস্টার দিয়ে, সাবধানে চেক করব। তো আমরা টেস্টার দিয়ে চেক করে নিচ্ছি। এখানে লাইন আসছে, টেস্টারে আপনারা দেখতে পাচ্ছেন না, টেস্টারটা যেহেতু হলুদ কালারের হালকা আলো জ্বলছে। তো আমরা বডি শর্ট হয়ে গেছে কিনা, কম্প্রেসার শর্ট হয়ে আছে কিনা সেটাও একটু চেক করে নিলাম। তো আমরা ফ্রিজটাকে অফ করব, সুইচ অফ করে টপটা খুলে ফেলব। আমরা টপটা খুলে ফেললাম। আমরা এরপরে রিলে ওএলপিটা খুলব এবং যে টাইমারটা লাগানো আছে আমরা টাইমারটাও খুলব। তো এটা আমরা খুলে নেব, খুলে নিয়ে, কারণ আমাদের কাজ করতে সুবিধা হবে, খুলে সাইড করে দেব। এটা এখান থেকে বার হতে যাচ্ছে না, বেঁধে যাচ্ছে, কারণ ফ্রিজটা রিপেয়ার করা হয়েছে, এর আগে অনেক কভার রিপেয়ার করেছে অন্য কেউ। তো এই সাইডে ক্যাপিলারি পাইপটা বেঁধে যাচ্ছে। তো আমরা খুলে নেব, টানা হেঁচড়া করব না। আমরা টাইমারটা খুলে নিলাম, নিয়ে কভারটা বার করে নেব। আমরা রিলে ওএলপিটাও খুলব। টাইমারটা ঠিক আছে, টাইমার চলছে, টাইমার ফ্যান মোটরে লাইন গিয়েছে, আওয়াজ হচ্ছিল, টাইমার ঠিক আছে। তো আমরা রিলে ওএলপিগুলো খুলব, খুলে এক এক করে আমরা কন্টিনিউটি চেক করব। রিলেটা খুব টাইট আছে, ধীরে সুস্থে খোলার চেষ্টা করব যাতে ভেঙে না যায়। ভিডিওটা একটু ঠিক মতো করতে পারছি না, কারণ একা মোবাইল ধরে করতে হচ্ছে, যার কারণে আমি তবুও চেষ্টা করব ভালো করে দেখানোর। তো আমরা একটা মাল্টিমিটার নিয়ে নিলাম। মাল্টিমিটারটা আমরা কন্টিনিউটিতে সেট করব। কন্টিনিউটিতে সেট করে দিলাম, কন্টিনিউটি চেক করব। তো প্রথমত আমরা রিলে ওএলপি চেক করব এবং রিলে ওএলপি চেক করার পরে আমরা যে ফ্রিজের যে কেবিলটা আছে সেই কেবিলটাও আমরা একবার চেক করে নেব, কেবিল থেকে লাইনটা আসছে কিনা। অনেক সময় কেবিলের ভিতরে কাটা থাকে, কিন্তু আমাদের ভিতরে যেহেতু টাইমারে লাইন যাচ্ছে, সুতরাং আমাদের কেবিল ভালো আছে, তবু আমরা একবার চেক করে নেব। আমরা ওএলপিটা চেক করব, ওএলপি ভালো আছে, মিটারে শো করছে। আমরা রিলেটাও চেক করব, রিলে যে টার্মিনাল দুটো আছে কম্প্রেসারের সঙ্গে যায় সেই টার্মিনাল দুটো দিলাম, রিলেও ঠিক আছে, রিলেও ওকে। এবার আমরা টপটা নিলাম, টপ নিয়ে আমরা যে ওএলপিতে আসছে যে লাইনটা ফেজ রাইট সাইডে সেটা চেক করব। এটা রিলে ঠিক আছে, ওএলপিটাও আমরা চেক করব, ওএলপিটাও ঠিক আছে।
দুটোই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা এবারে যে কম্প্রেসারের টার্মিনাল থাকে সেই টার্মিনাল 3টে আমরা চেক করব এক এক করে। আমরা প্রথমত নিচের টার্মিনাল যে দুটো আছে আমরা সেই দুটোকে চেক করব। সেই দুটোকে চেক করে আমরা কন্টিনিউটি চেক করব এবং আমাদের দেখতে পাচ্ছেন কোনো রিডিং শো করছে না, আমাদের লাইন কাটা আছে, ওয়্যার কাটা আছে যত সম্ভব। তবু আমরা আরেকবার চেক করব। নিচের দুটোকে বেস করে আমরা উপরটাকে কমন নিই। নিচের দুটো দিয়ে চেক করছি, আমাদের কোনো শো করছে না। কিন্তু আমাদের লেফট সাইড যে টার্মিনালটা এবং টপের টার্মিনালটা আমরা যখন চেক করছি আমাদের ওই টার্মিনালটা ওকে আছে। আর রাইট সাইড এবং টপের টার্মিনালটা আমরা যখন চেক করছি তখন এই টার্মিনালটা শো করছে না এবং লেফট রাইট দুটো টার্মিনালই আমরা শো করছে না। এবং সঙ্গে কোনো টার্মিনাল শর্ট হয়ে আছে কিনা সেটাও একবার চেক করে নেব, বডি হয়ে আছে কিনা। তো আমাদের কোনোটাই শর্ট হয়ে নেই। আমরা কম্প্রেসারের যে টার্মিনাল যে কয়েলগুলো আছে সেগুলোকে ভালো করে চেক করে নিলাম। দেখতেই পেলেন নিচের দুটো কোনো শো হচ্ছে না এবং আপনার লেফট সাইড আর টপটা যেটা আছে মানে কমন পিন সেই কয়েলটা ঠিক আছে। বাদবাকি আপনার একটা কয়েল মানে কাটা আছে, কম্প্রেসারের যে কয়েলের তার কাটা আছে, কয়েল খারাপ আছে। সুতরাং কম্প্রেসার যেহেতু খারাপ এক্ষেত্রে কম্প্রেসারটাকে চেঞ্জ করতে হবে, আর কোনো উপায় নেই। তো আমরা কাস্টমারকে সাজেস্ট করব কম্প্রেসারকে চেঞ্জ করার জন্য। কম্প্রেসার যদি চেঞ্জ করতে বলে কাস্টমার তাহলে অবশ্যই আমরা কম্প্রেসারটাকে চেঞ্জ করে দেবো এবং ভালো করে গ্যাস চার্জ করে দেবো জ্বালাইগুলো করে। তো আমাদের ফ্রিজ একদম ওকে হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। চার্জ করতে হয় যদি সেটা দেখতে চান সে ভিডিওটাও আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারেন কিভাবে গ্যাস চার্জ করতে হয় এবং আই বাটনে ফলো করবেন, ওখানে আমরা দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন।